দাদা এটা কি, এটাকে কি বলে? সম্পাবড়ি না? শুভ সকাল বন্ধুরা, বিন্দাস বাঙালি ব্লগসে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি একটা নতুন জায়গাটি হচ্ছে আমাদের বৃন্দাবন। এই পশ্চিমবাংলার মধ্যে যে দ্বিতীয় বৃন্দাবন রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই হয়তো জানেন। তো আজকে আপনাদেরকে সেই জায়গাটি আমি ঘুরিয়ে দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনারা কিভাবে যাবেন, ডিস্টেন্স কতটা সেইটাও আপনাদেরকে আমি জানাবো। আজকে আছি এই মুহূর্তে আমি গড়বেতার জঙ্গলে। আপনাদের চারপাশে জঙ্গলটা দেখতে পাচ্ছেন। আমি জঙ্গলের মাঝামাঝি জায়গায় এসে দাঁড়িয়ে আজকে আমার যাত্রাপথ মেদিনীপুর থেকে আমি এসেছি এখন গড়বেতার জঙ্গলে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখাবো যে কোন রাস্তা দিয়ে আমি যাচ্ছি, কিভাবে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তবেই আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। বন্ধুরা, আমি এখন শিলাবতী ব্রিজ পেরাচ্ছি। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিলাবতী ব্রিজ। নিচে বয়ে চলেছে শিলাবতী নদী, গড়বেতা শিলাবতী নদী। গড়বেতা শিলাবতী নদী পেরিয়ে কিছুটা এসে ধাদিকা মোড় থেকে বাঁ দিকের রাস্তা ধরে সোজা চললাম ত্রিধারা মিলন মন্দিরের উদ্দেশ্যে। শালদহ ব্রিজ পেরিয়ে কিছুটা আসার পরে দেখলাম বন্ধুরা রাস্তায় কাজ চলছে, যার জন্য রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। এইভাবেই যেতে হচ্ছে, দেখা যাক কতটা এইভাবে যেতে হয়। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, প্রবেশ করে গেছি বাঁকুড়া জেলাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে জঙ্গলটি, এটি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। আর এলোপাথারি সারিবদ্ধভাবেও কিছু গাছ রাস্তার দুই ধারে রয়েছে। সেই রাস্তার মধ্যে দিয়ে আমার বাইক ছুটে চলেছে সেই পাঁচমুড়ার উদ্দেশ্যে, সেই রাধাকৃষ্ণের মিলন মন্দিরের উদ্দেশ্যে। আপনারা জানেন যে শীতকালের এই আমেজে, এই ফুরফুরে হাওয়াতে জঙ্গলের মধ্য দিয়ে বাইক চালানোর মজাটাই একটা আলাদা রকম অনুভূতি, আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স। তো চলুন বন্ধুরা, এগিয়ে যাওয়া যাক আরও কিছুটা দূরত্বে। রাস্তায় যেতে যেতে গোমাতার দর্শন হয়ে গেল। আর কিছুটা দূরেই অবস্থিত মন্দিরটি, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা। এই দেখুন রাস্তার ধারেই মন্দিরটি, যেটাকে ত্রিধরা মিলন ক্ষেত্র বলা হয়। ফাঁকা জায়গা দেখে এবার আমাকে বাইকটা পার্কিং করতে হবে। আগে গাড়িটাকে আমাকে সঠিক জায়গায় রাখতে হবে, তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরবো মন্দিরের পুরো চিত্রটি। বন্ধুরা, এখন আমি চলে এসেছি মন্দিরের সামনে। এটাকেই বলা হয় আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় বৃন্দাবন, ত্রিধরা মিলন ক্ষেত্র। এখানেই আছে রাধাকৃষ্ণের মন্দির। আমি এখন মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে আছি। চলুন আপনাদেরকে মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখায়। এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। এর ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে।
বন্ধুরা, এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি বাংলার সেই দ্বিতীয় বৃন্দাবন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, এটাই হচ্ছে ত্রিধরা মিলন মন্দির। এখানেই আছে রাধাকৃষ্ণের মন্দির। এখন আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় বৃন্দাবন ত্রিধারা মিলন মন্দির। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করার সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই আপনাকে উপরে উঠতে হবে। তো আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি এবং উপর থেকে আপনাদেরকে নিচের যে ভিউটা মন্দিরের উপর থেকে, সেই ভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন বন্ধুরা, উপরের থেকে নিচের ভিউটা কি অপূর্ব দৃশ্য। এখানে বন্ধুরা হাজার হাজার মানুষের জনসমাগম হয়েছে, সেই চিত্রটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। উপর থেকে নিচের ভিউটা আপনারা জাস্ট দেখুন। হাজার হাজার মানুষের সমাগমে এই দ্বিতীয় বৃন্দাবন যেন একটি আলাদা পরিবেশ তৈরি করেছে। আপনি যদি এই বৃন্দাবনে আসেন, অবশ্যই আপনি মানসিক শান্তি পাবেন। এবং আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন, লম্বা লাইনটি, এটি হচ্ছে বন্ধুরা খাবারের লাইন। এখানে এলে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। এবার আমি আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতরের সমস্ত কারুকার্যগুলি। এই মন্দিরের ভেতরেই বিভিন্ন রকমের পৌরাণিক ছবি তুলে ধরা হয়েছে। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটি ছবিতে আপনারা পৌরাণিকের ছোঁয়া পাবেন। সমস্ত দেবদেবীর ছবি তুলে ধরা হয়েছে এই মন্দিরটির ভিতরে। এই দেখুন বন্ধুরা, আয়নের হাত থেকে রাধাকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণের সেই কালীরূপী দর্শন এই দেওয়ালে তুলে ধরা হয়েছে। এই দেখুন বন্ধুরা, পাশে থাকা এই মন্দিরটি হচ্ছে কালী মন্দির। মন্দিরের ভেতরে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের সেই কালীয় দমনের চিত্রটি। এই দেখুন বন্ধুরা, তার পাশেই তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের শৈশবকালে মাখন চুরি করার চিত্রটি। এই দেখুন বন্ধুরা, মূল মন্দিরের পাশে থাকা যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শ্রী রামচন্দ্রের মন্দির এবং এই মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। মূল মন্দিরের উল্টো দিকে আপনারা যে আটচালাটি দেখতে পাচ্ছেন, যেখানে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, এই আটচালাটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কেদারনাথের আদলে। এটিকে বলা হয় নাট মন্দির। এই মন্দিরে প্রসাদ গ্রহণ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 50 টাকা করে টিকিট দিয়ে কুপন নিতে হবে, তবেই আপনারা মন্দিরের ভেতরে প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ মন্দিরটি। এক অপরূপ দৃশ্য। দেখুন বন্ধুরা, নিচ থেকে তোলা মন্দিরের ভিউটি। এই মন্দিরের পাশে রয়েছে শ্রী রামচন্দ্রের মন্দির। ওই যে দেখুন বন্ধুরা, যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো শ্রী রামচন্দ্রের মন্দির এবং পাশের মন্দিরটি শিব মন্দির। পাঁচমুড়া গ্রামে রাধাকৃষ্ণের মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দিরের ভেতরেই অবস্থিত কালী মন্দির এবং পাশে থাকা শিব মন্দিরকে নিয়ে নামকরণ করা হয়েছে ত্রিধারা মিলন মন্দির। বন্ধুরা, ত্রিধারা নামটি এসেছে যেহেতু যারা শিব ভক্ত অর্থাৎ শৈব, এবং যারা রাধাকৃষ্ণের ভক্ত অর্থাৎ বৈষ্ণব, এবং যারা কালী ভক্ত অর্থাৎ যারা শাক্ত, এই তিনটি ধারার মানুষ এইখানে এসে উপস্থিত হয় বলেই এই মন্দিরের নাম ত্রিধারা মিলন মন্দির। এই যে বন্ধুরা, সামনে যে কুয়োর মতন জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি ফোয়ারা তৈরি করার জন্য করে রাখা হয়েছে। এখনও নির্মাণ কার্য চলছে, পুরোপুরিভাবে নির্মাণ কার্য শেষ হয়নি।
এবার বন্ধুরা চলুন মন্দিরের বাইরেটা ঘুরে দেখা যাক। মন্দির চত্বরের বাইরে আছে বিভিন্ন খাবারের দোকান। এখানে যতগুলি খাবারের দোকান আছে প্রতিটাই নিরামিষ। বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস আছে, রাস্তার ধারেই আছে। এখানে একটা রাস্তার ধারে হিন্দু হোটেল আছে। যত খাবারের দোকান আছে সবগুলোই নিরামিষ। এখানে দিল্লি কা লাড্ডু তৈরি হচ্ছে, দেখুন কিভাবে তৈরি করছে। দাদা এটা কি, এটাকে কি বলে? সম্পাবড়ি না? আমরা ছোটবেলায় এটাকে দিল্লি কা লাড্ডুই বলতাম। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে দিল্লি কা লাড্ডু তৈরি হচ্ছে মেশিনে। কিভাবে তৈরি করছে দাদা দেখুন। এখানে একটা নিরামিষ চপ এবং হেলেঞ্চার দোকান আছে মন্দিরের পাশেই। এটি হচ্ছে মন্দিরটি। সূর্যের আলো বেশি থাকার জন্য ক্যামেরায় মন্দিরটা অন্ধকার দেখাচ্ছে। পাশাপাশি প্রচুর ফুচকা স্টল আছে, পপকর্নের দোকান আছে। সর্বশেষে বলে রাখি, এই মন্দিরটি বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রামে অবস্থিত। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।